থামিয়ে দেয়। কিছু দূরে রাকেশের বাবা লোকের ভিড় দেখতে পায়। আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেদের জিজ্ঞাসা করতে শুরু করে, এখানে এত ভিড় কেন? কেউ কিছু বলার আগে রাকেশের নজর ভিড়ে পড়ে থাকা মহিলার উপর পড়ে। ওই মহিলার লাশ দেখে রাকেশের মনে হলো যে কোনো একটা ছায়া তাকে ছুঁয়ে চলে গেল। তখনই রাকেশের ধ্যান সেই রাস্তায় পড়ে থাকা মহিলার সাজার জিনিসের উপর পড়ল। চোখ এড়িয়ে রাকেশ সেই মহিলার একটা চুড়ি হাতে উঠিয়ে নেয়। তখনই রাকেশের বাবা তাকে দূর থেকে ডাকতে শুরু করে। রাকেশ তাড়াতাড়ি চুড়িটি পকেটে ভরিয়ে সে তার মাসির বাড়িতে চলে যায়। মাসির বাড়ি যেতে না যেতে রাকেশের কথাবার্তায় কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। রাকেশের বাড়ির লোক মনে করছে সেই লাশকে দেখে একটু ভয় পেয়ে গেছে, কিন্তু রাকেশের ধ্যান তখনও তার পাশে রাখা সেই চুড়ির উপরে ছিল। রাকেশ দরজা বন্ধ করে তার সামনে দাঁড়িয়ে চুড়ি পরে দেখত আর মুস্কি মুস্কি হাসত। একদিন রাকেশ তার নিজের ঘরে চুড়িটি পরে ভাবছিল সে যদি মেয়ে হতো। সে তার মাসির মেয়ের কাছ থেকে সাজার জিনিস চেয়ে নিল। চেয়ে নেওয়ার পরে তার মাসি আর লিপস্টিক নিয়ে রেডি হচ্ছিল। তখনই তার বাবা এসে রাকেশের কাণ্ড দেখে তার চোখ কপালে উঠে গেছে। রাকেশ কান্না করতে করতে বলে সে মেয়ে হতে চায়। সেই কথা শুনে রাকেশের বাবার প্রচন্ড রাগ হয় এবং রাকেশকে প্রচন্ড মারধর করা শুরু করে। রাকেশকে ঘরে বন্ধ করে রাকেশের বাবা চলে যায়। রাকেশ ঘরের ভিতরে প্রচন্ড জোরে জোরে কান্না করা শুরু করে। তখনই পাশের দেওয়ালে একটি মেয়ের ছায়া দেখতে পায়। ছায়াটি আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসতে শুরু করে। ভয় পেয়ে দরজা ধাক্কা দিতে শুরু করে, কিন্তু কেউ আর দরজা খুলে না। কিন্তু রাকেশ পিছন ঘুরে দেখে ঘরে আর কেউ নেই। তখনই তার পেটের নিচ থেকে একটি ভয়ঙ্কর আওয়াজ আসতে শুরু করল। মনে হচ্ছে কেউ যেন রাকেশকে ডাকছে। পেটের নিচে দেখলো সেই মহিলার লাশ পড়ে আছে। রাকেশ রাস্তায় যে মহিলার লাশ দেখেছে তাকে দেখতে খুব ভয়ানক ছিল। সেই মহিলা রেংতে রেংতে তার দিকে আসে এবং তার শরীরের মধ্যে ঢুকে যায়। সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তার পরের দিন থেকে রাকেশ অদ্ভুত একটা আচরণ করতে শুরু করে। তার মাসির শাড়ি পরে ঘুরে বেড়ায় আর মেয়ের মতো সাজে, আর সবাইকে বলে বেড়ায় তার নাম লক্ষ্মী। কোনোদিন সে এত জোরে চিৎকার করে যে পুরো বাড়ি মাথায় তুলে নেয়। আর এক সময় সে ঘরের কোণে চুপ করে বসে থাকে আর ভয়ে কান্না করতে থাকে। একদিন কান্না করতে করতে তার মাকে বলে সে লক্ষ্মী। সে পুরো ঘরে শয়তানকে দেখতে পায়, তাকে এসে নাকি বলে মেরে ফেলবে। তাদের পা উল্টো দিকে আর দাঁত রক্ত দিয়ে ভর্তি, বড় বড় নখ, আর ওকে মারতে আসছে। রাকেশের শরীর দিন পর দিন খারাপ হতে থাকে, কিন্তু রাকেশ প্রতিদিন লক্ষ্মীর মতো সাজে আর নিজের ঘরের দরজা বন্ধ করে দিয়ে নাচতে থাকে। আর তার বাড়ির লোক কিছুই বুঝতে পারে না তার কি হয়েছে আর কেনই বা সে তাকে লক্ষ্মী লক্ষ্মী বলে পরিচয় দিচ্ছে। রাকেশের বাবা আশেপাশে জিজ্ঞাসা করার পর বুঝতে পারলো ওই দিন যে মহিলার লাশটি রাস্তায় দেখেছিল জিয়ানি লক্ষ্মী, সে একটি ছেলের সঙ্গে প্রেম করেছিল, তাই তার নাম বদলে লক্ষ্মী রেখেছে। তারা দুইজন বিয়ে করতে চেয়েছিল, কিন্তু জুলির বাড়ির লোক কখনো সেটা মেনে নিতে চাননি। তাদের দুজনের ভালোবাসা মেনে নিলে গ্রামে তাদের বদনাম হবে, তাই তারা জুলিকে মেরে ফেলে। এই কথা শুনেই রাকেশের বাবার প্রচন্ড আফসোস হতে লাগলো জিমির জন্য। রাকেশের শরীরে জিমির আত্মা প্রবেশ করেছে। সে সব কথা বলার জন্য তাড়াতাড়ি বাড়ির দিকে ছুটতে লাগলো, কিন্তু অনেক দেরি হয়ে তো ঘরের দরজা বন্ধ করে নাচতে শুরু করল। তার মনে হলো ঘরের দরজায় কে যেন ধাক্কা দিচ্ছে। সে মনে করলো সেই শয়তানগুলো আমাকে মারতে আসছে। এই শয়তান যাদের পা উল্টো, যাদের দাঁতগুলি রক্তে ভর্তি আর বড় বড় নখ, তার মনে হলো তাকে মারতে আসছে। সে জোরে জোরে চিৎকার করতে লাগলো। ততক্ষণে তার বাড়ির লোক দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখে রাকেশের শরীর ঘরের একটা কোণে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তারা দরজলদি করে তাকে হাসপাতালে ভর্তি করে। ডাক্তার বহু চেষ্টার ফলে তাকে বাঁচায়। রাকেশের বাবা
জুলির কাহিনী তার বাড়ির লোককে বলে। বাড়ির লোক সেই কাহিনী শুনে তারা খুব আফসোস করে এবং জুলির একটি চুড়ি রাকেশের কাছে পায়। সেই চুড়িটি জুলির কবরে পুঁতে দিয়ে আসে। কয়েকদিন পর রাকেশ ঠিক হয়ে বাড়িতে আসে, কিন্তু লক্ষ্মীর কোনো কথা তার আর মনে নেই। কিন্তু লক্ষ্মীর মতো কতই না মেয়ের প্রাণ